মহামিলন উৎসবের উপলক্ষে আমাদের সুরনাথ কলাকৃষ্টি একাডেমি যেটা এই নিউ ভগতপুর এই মাটিতে যেটা এস্টাবলিশ করেছে, সেটা এবার প্রথমবার ঘোষণা করেছিল যে একটা পুরস্কার বিতরণী সভা, যেটা রানিং ট্রফি হিসাবে। রানিং ট্রফি বলতে আমরা যেভাবে আমরা লায়ন্স ক্লাবের এই বলি বা এই রোটারি বা বিভিন্ন যেগুলো এনজিও, বড় বড় এনজিওগুলো যেভাবে প্রদান করে, ঠিক তদ্রূপ আমরা ওইটাকে ফলো করে রানিং ট্রফি, এই রানিং ট্রফিটা কনজিকিউটিভ 3 টাইম যদি কোনো ক্লাব বা কোনো কমিটি যদি 3 টাইমস একাধারে যদি পেয়ে থাকে, তাহলে একাধারে ওটা মালিক হবে। আর যদি না করতে পারে, এটা রানিং হইতেই থাকবে বছরের পর বছর। তাছাড়া ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ দুইটা আমরা এটা ফিক্সড, এবং তার সঙ্গে কিছু ক্যাশ মানি, ফার্স্ট রানিং ট্রফির সঙ্গে 5,000 টাকার একটা ক্যাশ মানি একটা দেওয়া হয়েছে। তারপরে ফার্স্ট রানার্স আপ 3,000 এবং সেকেন্ড রানার্স আপ 2,000। তারপরে একটা স্পেশাল প্রাইস একটা ঘোষণা করতে বাধ্য হলাম, যেটা মানে সবের মনমোহিত একটা ডান্স পারফরমেন্স, যেটা এখানে উপস্থাপনা করতে পেরেছিল যে নিউ ভগতপুর, তাদেরকে আবার স্পেশাল পুরস্কার হিসাবে আর একটা প্রাইজ পরবর্তীতে আমরা করলাম। আজকে এই প্রোগ্রামে কে উপস্থিত আছেন? আজকের উপস্থিত আছেন মহাসভার প্রেসিডেন্ট রামকৃষ্ণ সিনহা, তারপরে রাজকুমার অনিল কৃষ্ণ সিংহ, মহাসভার অন্যতম ওয়ার্কিং প্রেসিডেন্ট, ডক্টর প্রভাত সিনহা, ডক্টর স্বপন সিনহা, যে মহাসভার সেক্রেটারি জেনারেল, এবং উদযাপন কমিটির প্রেসিডেন্ট বৃন্দাবন সিনহা, এবং এই মন্দির কমিটির সভাপতি। তবে তার মধ্যে আমাদের এই সুরনাথ কলাকৃষ্টি একাডেমির পৃষ্ঠপোষিকা শ্রীমতী রঞ্জিনা সিনহা, যে আমাদের সুরনাথ সিনহা মহাশয়ের স্ত্রী, তো ওনাকেও এখানে রাখা হয়েছে, এবং অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তিদেরকেও আমরা আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কলাকৃষ্টির রথযাত্রা একটা বিশেষ এবং কৃষ্ণ জন্মাষ্টমী একটা বিশেষ ভূমিকা পালন রাখে। যুব প্রজন্ম একটা অন্যদিকে যাচ্ছে, কিন্তু কলাকৃষ্টি জগৎটা একটা অন্যদিকে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রথযাত্রা মহোৎসবের পাথারকান্দির রেকর্ড আপনারা ভেঙে দিয়েছেন। আমরা যেটা জানতে পারলাম যে পাথারকান্দি যে ভিড় হয় সেটা থেকে রেকর্ড আপনারা ভেঙে দিয়েছেন। কলাকৃষ্টির বিকাশটা আমরা শহরাঞ্চলে অঞ্চলে ব্যাপকভাবে হচ্ছে বলে জনগণ বলছে, আপনার অভিমতটা? দেখুন, এটা এই যে ব্যাপক প্রচার প্রসার, যেটা একমাত্র একটাই প্রচার প্রসার করতে পারে, সেটা হচ্ছে আমাদের চতুর্থ স্তম্ভ হচ্ছে এটা মিডিয়া। আমি মিডিয়াকে ধন্যবাদ দেব। মিডিয়া যদি এটার যদি প্রচার প্রসারে যদি সাহায্য না করে, তাহলে আমাদের এই হাইলাইট যেটা প্রচার প্রসারটা সেভাবে আমরা করতে পারবো না। তার জন্য আমি মিডিয়াকে স্পেশালি কিন্তু এই জায়গাটাতে আমি ধন্যবাদ দেব। এবং এই কলাকৃষ্টিটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, একটা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সনাতনী গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বিশ্বাসী বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বিষ্ণুপ্রিয় বিষ্ণু ভক্ত, সবসময় তার ধর্মের এই সাইডটাকে অন্যভাবে দেখেন। যার জন্য যে কোনো একটা রাসলীলাই হোক, রাজলীলাতে আপনারা সবসময় আপনারা কাভার করেন, দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা কীভাবে ইনভলভ হয়। তাছাড়া অন্যান্য যারা রিচুয়ালস এবং অন্যান্য যারা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এগুলি সুচারুরূপে পরিচালনা করার জন্য সবসময় সচেষ্ট থাকে। তো আজকে এই মহারথ মেলা যেটা মহামিলন উৎসব, এটা সমগ্র এই ভরাকবেলিতে এখন এই শিলচর পশ্চিম শিলচরের এটা এখন অন্যতমভাবে একটা স্থান পেয়েছে, সেটা আপনাদের কৃপায় আমি বলতে যাব। আমি এতে আমার প্রখ্যাত সমাজকর্মী বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের মুখ্য নেতা ডাঙরিয়া সমীর সিংহ গিরকরে মঞ্চগত অতিথির আসন গ্রহণ করা নেতা বলিয়া ইচ্ছা করিয়া ডাঙরিয়া সমীর সিংহ গিরক মুখ্য নেতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ। বিচারক মন্ডলিত গিরিগিরি বাকাইয়া পুষ্পাঞ্জলি অর্পণ কর্তারা, সভার পক্ষত্ব সেই শাশুড়ি দাঁড়িয়া ইয়ারকে বেজা দিয়ে কিন্তু গরিগর কাটাকে অপেক্ষা না করে তাই নিরুপম রাজকুমারে অনুরোধ করে